গরু পাচার রুখতে গিয়ে আক্রান্ত 2 পুলিশ কর্মী, নিহত পুলিশের গাড়ি চালক। ঘটনাটি ঘটেছে নন্দীগ্রামের 2 নম্বর ব্লকের রিয়াপাড়া শিব মন্দিরের কাছে। রিয়াপাড়া অঞ্চলে গত কয়েকদিন ধরেই ষাঁড় ও গবাদি পশু চুরির অভিযোগ আসায় গতকাল রাতে রিয়াপাড়া পুলিশ ফাঁড়ির পুলিশ কর্মীরা এলাকায় টহল দিতে বেরোয়। রিয়াপাড়া শিব মন্দিরের কাছে একটি গাড়ি দেখে সন্দেহ হয় পুলিশের। জিজ্ঞাসাবাদ করতে গেলে ওই গাড়িতে থাকা দুষ্কৃতীরা পুলিশের উপর চড়াও হয় এবং পুলিশের গাড়ির চালককে ভোজালির কোপ মারে। ঘটনাস্থলেই মারা যান গাড়ির চালক। ঘটনায় 2 জন পুলিশ কর্মী গুরুতর আহত হয়েছেন। দেখবেন চলুন, যেখানে ষাঁড়টা উঠানোর জন্য এসেছিল সেখানে শশা কুচানো আছে এতগুলো, গাজর কুচানো আছে এতগুলো। সেই গাজর আর শশা খাবিয়ে ষাঁড়কে তোলার চেষ্টা করছিল। তাতে প্রতিবাদ করেছে। ফাঁড়ির গাড়ি ছিল, ড্রাইভার ছিল ফাঁড়ির পাশাপাশি বাড়ি। ওই ড্রাইভারের ছেলেটা একদম হিন্দুত্ববাদী ছেলে। ও প্রতিরোধ করতে গিয়েই ওকে গাড়ি থেকে বের করে ওকে কুচানো হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখবেন চলুন, ওইখানে সিসিটিভি ফুটেজে ধরা পড়ছে কিভাবে কাটানো হয়ে কুচানো হয়েছে। ওই ফুটেজে পাবেন আপনারা। ঘটনার পরে দুষ্কৃতীরা গাড়ি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ গিয়ে আহত এবং নিহত পুলিশ কর্মীদের হাসপাতালে নিয়ে যায়। আজ সকালে ঘটনার খবর জানাজানি হতেই বিজেপির পক্ষ থেকে হাসপাতালে বিক্ষোভ দেখানো হয়। তারা মৃতদেহ আটকে রেখে তমলুকের তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল হাসপাতালের পরিবর্তে কলকাতার কমন হাসপাতালে ময়নাতদন্ত করার দাবি করে। ঠিক 4টা নাগাদ বেশ কয়েকটা সম্প্রদায়ের দুষ্কৃতীরা ওরা এসে শিব মন্দির প্রাঙ্গণ থেকে ষাঁড় তুলতে এসেছিল। বাধা দান করা হয় এলাকার কিছু লোক এবং ওখানকার যারা পুলিশ রাতের বেলা গার্ড দেয় তারা ছিল। কিন্তু সেখানে কি হয়, পুলিশদেরকে ঠেলে সরিয়ে দেওয়া হয় এবং ওই গাড়ির যিনি ড্রাইভার ছিল পুলিশের গাড়ির, তিনি যখন গাড়িটাকে ধরার জন্য আগের ধারে ঘিরে রাখার চেষ্টা করে তখন তাকে দরজা খুলে নিয়ে এসে ভজালি দিয়ে তাকে কুপিয়ে খুন করা হয়েছে। আর সেই খুনের বডি এখন এখানে পড়ে আছে। পুলিশ বলছে এটা হচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্ট করে চাপিয়ে দিয়েছে। আমরা বলছি এই পোস্টমর্টম হবে কমান্ড হসপিটালে, কোন তমলুকের জেলা হসপিটালে। এই রাজ্য সরকারের এই চটিচাটা রাজ্য সরকার চুরি করা রাজ্য সরকারের আন্ডারে আমরা কোনোভাবে পোস্টমর্টম করতে দেব না। বিক্ষোভের জেরে এখনো পর্যন্ত দেহ ময়নাতদন্তের জন্য পাঠাতে পারেনি পুলিশ। অনেকেই প্রশ্ন করছেন, যেখানে আক্রান্ত খোদ পুলিশই, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? নিউজ টাইম।